আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, দেখতে দেখতে আমাদের মোটামুটি চারটা চ্যাপ্টার শেষ, অর্থাৎ চারটা চ্যাপ্টার শেষ, অর্থাৎ চ্যাপ্টার 4A পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে ক্যালকুলাস 2-এর, যেটা একদম ফ্রি ব্যাচ তোমাদের জন্য। আজকে আমরা শুরু করতেছি চ্যাপ্টার 4B। চ্যাপ্টার 4B কি? কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয়। এর আগে কি দেখছিল? দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয়। এখানে দুইটা চলকের সাথে বেশি চলক থাকবে, অর্থাৎ এর আগে কি ছিল? এফ অফ এক্স কমা ওয়াই ছিল শুধু। এখন তোমার থাকবে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। কিছু কিছু ক্ষেত্রে আর একটা চলকও থাকতে পারে, যদিও তোমাদের অনার্সের সিলেবাসে অর্থাৎ সেকেন্ড ইয়ারের সিলেবাসে মোটামুটি তিনটাই আছে শুধু। এই তিন চলক বিশিষ্ট ফাংশনেরই আংশিক অন্তরজ নির্ণয় করতে হয়। আচ্ছা, যদিও আমাকে আমার চেহারাটা দেখা যাচ্ছে না, ডাজেন্ট ম্যাটার। বোর্ড ঠিকঠাক মতো দেখা গেলে অ্যানাফ তোমাদের, আমাকে তো দেখা লাগবে না, বোর্ড দেখতে হবে তোমাদের, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো, তো এই চ্যাপ্টারের সূত্র কি? সূত্র ওই একই, যে চলক দেওয়া থাকবে তোমার যার সাপেক্ষে বলবে। দেখো, ডিডিএক্স অফ, ধরো ডিডিএক্স অফ এইটা ধরো এফ, মানে কি এক্সের সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয় করতে হবে। আবার ডিডি ওয়াই অফ এফ, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ করতে হবে। এটা ডি আর ডি না, এটা ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই। আবার ডেল ডেল জেড অফ এফ, মানে কি জেডের সাপেক্ষে এফ ফাংশনের আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণ জিনিসটা কি? যার সাপেক্ষে বলবে সে ব্যতীত বাকি যা আছে সবগুলোই কী হবে? চলক হয়ে যাবে। আবার যদি তোমাকে বলা হয় ডেল স্কোয়ার এফ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই যে ডেল এক্স অফ এফ, অর্থাৎ এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে যেটা পাইছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে আর একবার অন্তরীকরণ করতে হবে, এইটা মানে ওইটাই। এরপরে কি ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার এফ, মানে কি ওয়াইয়ের সাপেক্ষে যে একবার আংশিক অন্তরীকরণ করছি, যে মানটা পাইছি ওইটাকে আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যে মান পাবো সেইটা এইটা তোমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টারে মোটামুটি বেসিক ধারণা আছে। যেমন এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই এফ এক্স ওয়াই, সেম টু সেম, বুঝলা? সেম টু সেম, শুধু এখানে এক্সটা একটা চলক থাকবে, সেইটা কি জেড থাকবে, বুঝলা? জেড থাকলে বলে দিবে আমাদের, এই যে এইভাবে প্রশ্ন বলে দিবে। যেমন আচ্ছা, এই প্রশ্নে জেড নাই, দুই চলকের কথাই বলছে, দুই চলক দিয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি সূত্রটা ধারণা পাইছো। এখন আমরা ম্যাথ করি, ম্যাথ করতে করতে আরও ধারণা পাবা। তো আমাদের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করছি আমরা, অর্থাৎ দিক নির্দেশনাটা একটু চেঞ্জ করছি। কি, এখন থেকে প্রতিটা চ্যাপ্টারের প্রথম 10টা ম্যাথ, অর্থাৎ উদাহরণ 1 থেকে উদাহরণ 10, এর ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট আর সবচেয়ে কঠিন ম্যাথগুলো আমি তোমাদের করাই দিব। বাকি যেগুলো সহজ ম্যাথ আছে আর কম ইম্পর্টেন্ট আছে ওইগুলো নিজেরা ট্রাই করবা, বুঝলা কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট আর সহজ ম্যাথ যেগুলো আছে, কঠিন ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি করাই দিব, আর সহজ ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কমেন্টই তো বডি নাই তো। আচ্ছা, অন্য অন্য প্ল্যাটফর্মের মতন বুঝছো, লাইভ ক্লাস নেওয়া মানে এই না যে হচ্ছে আমি তোমাদের এক সিরিয়ালে আগে কমেন্ট পড়বো, আবার তোমাদেরকে বলবো একটু শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো, এগুলো আমি বলি না, এগুলা বলে সময় নষ্ট করি না। আচ্ছা, কোনটা আর একবার বলবো? কোনটা আর একবার বলবো একটু জানাও, দেরি হয়নি, বুঝছো আসমা? কেবলই শুরু করছি, কেবল আসলাম। আচ্ছা, কেবল আসলাম, ওইটা রেকর্ড করে নিও, এখনও ম্যাচ শুরু করিনি তো। এগুলো এমনি, এগুলো ফার্স্ট চ্যাপ্টারেরই কথাবার্তা। এখন ম্যাচ শুরু করে আসো, দেখো, এখন দেখো, আগের কথাবার্তা বাদ দাও, এখন দেখো। তাহলে সলিউশন তোমরা লিখবা প্রদত্ত ফাংশন, লিখে এটা লিখে নিবা। আচ্ছা, আমারও তো লিখতে হবে। আচ্ছা, প্রদত্ত ফাংশন এক্স
ওয়াই ইনভার্স ওয়ান এক্স ওয়াই ইনভার্স ওয়ান প্লাস এক্স ট্যান ওয়াই। তাহলে আমাদের কি চাইছে দেখো, আমাদের চাইছে কি প্রথমে এইটাকে দেখো, এইটার মানে কি, এইটার মানে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ইউ, মানে কি ইউ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে প্রথমে ওয়াইয়ের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করতে হবে, সহজ কথা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আবার কি আছে ডেল এক্স আছে, তার মানে কি ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই অফ ইউ, এইটা তার মানে এই যে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যেটা পাইলাম সেটাকে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এইটা হয়, এইটারই রূপ হচ্ছে এইটা, বুঝলা, এইটারই রূপ এইটা। তাহলে এইটা গুণ করো ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই অফ ওয়াই, বুঝলা বিষয়টা, এইটারই রূপ এইটা। এইটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে প্রথমে ইউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তারপরে আংশিক অন্তরীকরণ করার পর যেটা পাইলাম সেটাকে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, সিম্পল হিসাব, তাই না? তো আসো সিম্পল হিসাবটাই আমরা সিম্পল ওয়েতে করি। দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি, ওয়াইয়ের সাপেক্ষে এই ফাংশনটাকে আংশিক অন্তরীকরণ করা। তো আসো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে ওয়াই ব্যতীত যা আছে সবগুলো ধ্রুবক হয়ে যাবে। এখানে কি এক্স এক্স আছে, তার মানে এক্স ধ্রুবক সামনে বসে যাবে। এরপর কি ওয়াই ইনভার্স ওয়ান আছে, এইটাকে অন্তরীকরণ করতে হবে, ওয়াই ইনভার্স ওয়ান অন্তরীকরণ করলে কত হবে, পাওয়ার যেটা আছে সেটা সামনে আসবে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয়ে যাবে, তাহলে পাওয়ার আছে কত মাইনাস ওয়ান সামনে আসলো। এরপরে পাওয়ারের সাথে পাওয়ার আছে মাইনাস ওয়ান, এটার সাথে আরও এক বিয়োগ হয়ে যাবে প্লাস, এখানে আসো এক্স ট্যান ওয়াই, এক্স তার মানে এখানে কি ধ্রুবক, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তাহলে এক্স ধ্রুবক। এরপর ট্যান ওয়াই আছে, তাহলে ট্যান ওয়াইকে অন্তরীকরণ করলে কত আসবে, সিক স্কোয়ার আসবে না, সিক স্কোয়ার ওয়াই আসবে না। ট্যান এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, এক্সের সাপেক্ষে সিক স্কোয়ার এক্স আসে, তাহলে এখানে ট্যান ওয়াই আছে, তার মানে সিক স্কোয়ার ওয়াই আসবে, ওয়াইয়ের সাপেক্ষেই তো করতেছি, তাই না? আচ্ছা দেখো তাহলে এইটা পাইলাম আমরা, এটাকে একটু সুন্দর করে লেখো, দেখো বা ডিইউ বাই আচ্ছা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, একটু সাদাই লিখতেছি আর কিছু না, প্লাস এক্স সেক স্কোয়ার ওয়াই। এরপর দেখো আমাদের ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা শেষ, এরপর আমাদের চাইছে কি এক্সের সাপেক্ষেও একবার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। তো আশা করি তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এইটাই তো, তাই না, সমান এই যে এইটা যেটা পাচ্ছি সেইটাকে আমরা এক্সের সাপেক্ষে করবো এখন, তার মানে এক্স ব্যতীত যা আছে সবগুলো কি হবে, ধ্রুবক হবে। তাহলে এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক, সামনে বসে যাবে ধ্রুবকগুলো, মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, এক্স আছে, এখন এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, কত আসে ওয়ান আসে, দরকার নাই লেখার। এরপরে প্লাস এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক, কি আছে সেক স্কোয়ার ওয়াই আছে, আর কি আছে এক্স আছে, তার মানে এক্সকে অন্তরীকরণ করতে হবে না, এখন এক্সকে অন্তরীকরণ করলে কত হয় ওয়ান হয়, দরকার নাই লেখার। তাহলে আমরা এইটা পাইলাম, এটার মানটা একটু সাইডে আমরা নোট করে রাখবো, দেখো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই সমান মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস সেক স্কোয়ার ওয়াই, এইটা আমরা পাইলাম। এখন আমাদের দেখতে হবে কি প্রথমে এখন আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। এইটাতে কি করছিলাম, প্রথমে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছিলাম, আর এইটাতে এখন আমাদের কি করতে হবে, এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, তাই না? তো আসো কোন ফাংশনকে, ওই সেম ফাংশনকে ইউ ফাংশনকে প্রথমে এক্সের সাপেক্ষে তারপরে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, আশা করি, বা ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে এক্স ব্যতীত যা আছে সবগুলো ধ্রুবক, ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই ইনভার্স ওয়ান, আর কি আছে এক্স আছে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান হয়, প্লাস এখানে ধ্রুবক কোনটা ট্যান ওয়াই না, ট্যান ওয়াই, আর কি আছে এক্স আছে, এক্স তো ধ্রুবক, সরি ট্যান ওয়াই ধ্রুবক সামনে চলে আসছে, আর এক্সকে অন্তরীকরণ করতে হবে, এক্সকে অন্তরীকরণ করলে কি হবে এক্সের সাপেক্ষে ওয়ান হবে, লেখার দরকার নেই। এখন আমাদের কি করতে হবে, দেখো
এখন ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে আমাদের। তো আসো ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। ডিএক্স সমান ওয়াই সাপেক্ষে এখন আংশিক অন্তরীকরণ করব, ঠিক আছে। এখানে ওয়াই ব্যতীত আর কোনো পদ আছে নাই, তার মানে এটাকে অন্তরীকরণই করতে হবে। তাহলে ওয়াই ইনভার্স ওয়ানকে অন্তরীকরণ করলে -1 ওয়াই টু দি পাওয়ার -2, এটা একটু আগে দেখাইলাম। এরপর ট্যান ওয়াইকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার ওয়াই, বা ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স ইকুয়ালস টু, দেখো এইটা আর এইটা সেম টু সেম না, বলো এইটার মানই তো এইটা, তাহলে কি হবে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, দুইটা সমান। বুঝলা, আমাদের প্রশ্নে যেটা বলছে সেই দুইটা সমান হইল। এই চ্যাপ্টারের সবগুলাই আংশিক অন্তরীকরণের খেলা। বুঝলা, আংশিক অন্তরীকরণ তো একদম ইজি রে, অন্তরীকরণ যতটা কঠিন আংশিক অন্তরীকরণ ততটাই সহজ, তাই না? আচ্ছা বলো বুঝলা কি না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জগন্নাথ, অনেকদিন পর আসলাম, মাঝখানে তো অনেক ছুটি গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা বুঝছো, ঠিক আছে। এরপর দেখো, এরপরে উদাহরণ 2 নিজেরা ট্রাই করবা, না পারলে বাদ। উদাহরণ 3-এ আসো এখন। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে হচ্ছে ভাইয়া পারবো না দেখে বাদ দিয়ে দিব। হ্যাঁ, কঠিন জিনিস তো করার দরকার নাই, বেশি কঠিনগুলো তো আমি নিজেই করাই দিচ্ছি। বেশি কঠিন আর বেশি ইম্পর্টেন্টগুলো তো আমি নিজেই করে দিচ্ছি, ওগুলো ট্রাই করবা, মাস্ট ট্রাই করবা। তার মানে আমি বাদ বলে দিচ্ছি দেখে যেন আবার বাদ দিও না, আমি কিন্তু বাদ বলে দিইনি। আমি কি বলছি যে বেশি কঠিন লাগলে বাদ দিবা, কিন্তু বেশি কঠিন না তো, একটু ট্রাই করলেই পারবা। আর না পারলে তো আমি আছি রে, আমি কি উদাও হয়ে গেছি? আমি তো আছি। কি রে, আচ্ছা এরপর উদাহরণ 3 দেখো। f of x, y, z সমান f of x, y, z সমান cos root x z, cos root x z, cos root x z sin x square z হলে fx, fy, fz নির্ণয় করো। আচ্ছা বলো, পুরা ম্যাথ না বুঝলেও এতটুকু পরিচিত লাগতেছে কিনা? এতটুকু কিন্তু মাস্ট পরিচিত লাগতে হবে। কেন? fx, fy এগুলো ফার্স্ট চ্যাপ্টারেই পড়ে আসছো। যদি পড়ে না আসো, দ্যাটস ইয়োর ব্যর্থতা, নট মাই ব্যর্থতা। অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা, জোস। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে? fx। fx জিনিসটা কি? fx জিনিসটা কি? fx হচ্ছে f ফাংশনকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো দেখো fx সমান, এখানে কি আছে? cos, আচ্ছা প্রদত্ত ফাংশন আগে লিখে নাও তাহলে তোমাদের সুবিধা। f of x, y, z সমান cos root x z sin x স্কোয়ার z। এইটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, তো ভাইয়া সাইনের পরে যে এইচের আবার পাওয়ার স্কোয়ার আছে, এটা কি সাইনের কোণ নির্দেশ করবে নাকি? এটা কি সাইনের এটা কি সাইনের কোণ নির্দেশ করবে না? কেন? সাইন এইচ দ্বারা বোঝাচ্ছে হাইপারবোলিক ত্রিকোণমিতি, এটা অর্থাৎ হাইপারবোলিক সাইন। বুঝলা? এগুলো তোমাদের নাই, বুঝছো? এগুলা তোমাদের 2-1টা সূত্র আছে, যেমন সাইনের হাইপারবোলিকের সূত্র আর কজের হাইপারবোলিকের সূত্র, এই দুইটাই আছে, আর নাই তোমাদের। সেকেন্ডটা থাকতে পারে অর্ডিনারিতে, ওইটা বাদ দাও, ওইটা হিসাব পরে, সাধারণভাবে করবা। দেখো আচ্ছা হ্যাঁ, এখন আমাদের কি নির্ণয় করতে হবে? fx। fx জিনিসটা কি? এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, কাকে? এইটাকে। তাহলে cos root x z
সাইন এক্স স্কোয়ার ওয়াই জেড দুইটা কি এক্স এর আলাদা আলাদা ফাংশন, বা এক্স ওয়াই জেড এর আলাদা আলাদা দুইটা ফাংশন না? বলো, এক্স ওয়াই জেড এর আলাদা আলাদা দুইটা ফাংশন, তাই না? তাহলে দেখতে হবে যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তার মানে দুইটা ফাংশনে এক্স আছে কিনা। যদি দুইটা ফাংশনে এক্স থাকে তাহলে কি হবে, ইউভির সূত্র আসবে। আর যদি একটা ফাংশনে এক্স থাকে আর একটাতে না থাকে তাহলে কি হবে, যেটাতে আছে এক্স শুধু সেই ফাংশনটা আমরা আংশিক অন্তরীকরণ করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে এফ এক্স দুইটা ফাংশনে এক্স আছে, তার মানে একটা ইউ আর একটা ভি। ইউ ঠিক থাকবে, ভির অন্তরীকরণ। ইউ কোনটা, এটা, তাহলে এটা ঠিক থাকুক। আচ্ছা, কস রুট এক্স জেড, এরপর কি ভির অন্তরীকরণ। ভি কোনটা, এইটা দেখো, এই এইচের পাওয়ার স্কোয়ার দেওয়া যে কথা, পুরাটার পাওয়ার স্কোয়ার দেওয়া ওই একই কথা। তাহলে এই পুরাটাকে এক্স বিবেচনা করতে পারি আমরা, এক্সের সাপেক্ষে না, হ্যাঁ, এই পুরাটাকে এক্স বিবেচনা করতে পারি। তাহলে টু কি পাওয়ার সামনে চলে আসবে, তাহলে টু সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। এরপরে দেখো, এই যে ভেতরে যেটা সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড, এইটা তো এক্স না, এটাকে এক্স ধরে করছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে না? তাহলে সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এটা তো হাইপারবোলিক ত্রিকোণমিতি ভাইয়া, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, সেম টু সেমই হবে। হাইপারবোলিক ত্রিকোণমিতিতে শুধু চেঞ্জ হয় কজেরটাতে, বুঝলা, আর কোনোটাতে চেঞ্জ হয় না, বাদ বাকি সব সেম টু সেম। তাহলে এখানে সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স কস এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এখানে এক্স হিসাবে কাকে ধরছি, এক্স স্কোয়ার ওয়াই জেডকে এক্স হিসাবে ধরছে না, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেডকে আবার কি করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেডকে আংশিক অন্তরীকরণ করলে কি হবে, দেখো, এক্সের সাপেক্ষে করতেছি, এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে এক্স ব্যতীত আংশিক অন্তরীকরণ না, এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই জেড। এরপরে কি এক্স স্কোয়ারের অন্তরীকরণ, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, টু এক্স, এটাকে সাদা লিখলে টু এক্স ওয়াই জেড। তার মানে এটাকে এক্স ধরছিলাম, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, করলাম, করার পরে আমাদের উত্তর কত আসলো, টু এক্স ওয়াই জেড আসলো, শেষ। তাহলে আমাদের ইউভি সূত্রর ভিকে অন্তরীকরণ করা শেষ। এরপরে প্লাস ভি ঠিক থাকবে, ইউকে অন্তরীকরণ করতে হবে, প্লাস ভি হিসাবে কি আসছিল, এটা ছিল, এটা ঠিক থাকবে, সাইন এইচ স্কোয়ার এক্স ওয়াই জেড, এটা ঠিক থাকবে। ইউকে অন্তরীকরণ, ইউ হিসাবে কি আছে, কস রুট এক্স জেড। তাহলে রুট এক্স জেডকে এক্স ধরো, কস এক্সকে অন্তরীকরণ করলে কত আসে, মাইনাস সাইন রুট এক্স জেড, এটাই আসে না? এটা তো ভি, এটা আলাদা হিসাব, আমরা এখন অন্তরীকরণ করতেছি কাকে, এইটাকে। তাহলে কস এক্সকে অন্তরীকরণ করলে কত আসে, মাইনাস সাইন এক্স, কিন্তু এক্সের জায়গায় কি আছে, রুট এক্স জেড। রুট এক্স জেডকে এখন অন্তরীকরণ করতে হবে, রুট এক্স জেডকে যদি আমরা অন্তরীকরণ করি কত আসবে, রুট এক্সকে অন্তরীকরণ করলে কত আসে, 1/2 রুট এক্স। তাহলে রুট এক্স 1/2 রুট এক্স, কিন্তু এক্সের জায়গায় কি আছে, এক্স আর জেড, এক্সের জায়গায় এক্স আর জেড আছে। তাহলে এক্স আর জেডকে কী করতে হবে এখন, যেহেতু এক্সের জায়গায় আছে তাহলে আংশিক অন্তরীকরণ করতে হবে না, আংশিক অন্তরীকরণ করতে হবে। চলো আংশিক অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে এক্স জেড, তাই না? তাহলে কি এক্স আর জেড, জেড ধ্রুবক, জেড সামনে চলে আসবে, এক্সকে অন্তরীকরণ করতে হবে, এক্সকে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে, লেখার দরকার নাই। তাহলে জেডটাকে উপরে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। বুঝলা কিছু, বলো বুঝলা কিছু কি না? এখন দেখো, আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এই যে মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে কি হবে বলো, মাইনাস হয়ে যাবে না, এখানে এখানে মাইনাস হবে। আচ্ছা নিচের লাইনে সুন্দর করে সাজাই লিখি আমরা, এফ এক্স ইকুয়ালস টু, দেখো এই টু গুণ করো কত হয়, 4 এক্স ওয়াই জেড, একটু সাজাই লিখতেছি আমরা, মেকআপ করে দিচ্ছে আর কি, আর কিছুই না। আচ্ছা তাহলে এই টু গুণ করলে 4, এরপরে এক্স ওয়াই জেড লিখলাম, এরপরে কি আছে, কস রুট এক্স জেড, তারপরে কি আছে, সাইন এইচ এক্স স্কোয়ার
ওয়াই জেড, এরপর কি আছে কস এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। তা তো সবগুলো লিখলাম কি না, 2 2 4 এক্স ওয়াই জেড কস রুট এক্স জেড সাইন এক্স স্কোয়ার ওয়াই জেড কস এক্স স্কোয়ার ওয়াই জেড, এরপরে মাইনাস এইটা সাইন, আচ্ছা একটু সাদায় লিখি আমরা, জাস্ট আর কিছুই করবো না, এইটারে আগে লিখি এই দুইটারে, তাহলে জেড সাইন রুট এক্স জেড ডিভাইডেড বাই 2 রুট এক্স জেড ডিভাইডেড ইন্টু সাইন এক্স স্কোয়ার ওয়াই জেড। শেষ, আমাদের এফ এক্স নির্ণয় শেষ। বলো বুঝলা কিনা বিষয়টা? আচ্ছা ঠিক আছে, বলো এটা বুঝছো কিনা? বইয়ে এখানে আর একটা লাইন করে দেওয়া আছে, আমি করাইনি, দরকার নাই, আমরা এখানে রাখবো, আমাদের মার্ক দিবে। আর একটা লাইন করে মাথা নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে বলো? এরপর আমাদের এফ ওয়াই নির্ণয় করতে হবে। তো এফ ওয়াই নির্ণয় করো। এফ ওয়াই জিনিসটা কি? এই ফাংশনটাকে, আচ্ছা এই ফাংশনটা না লিখি, এই যে এই ফাংশনটাকে কি করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। দেখো এই ফাংশনটাতে দুইটা পার্ট আছে, ইউ আর ভির পার্ট, তাই না? কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে যখন করতেছি, তখন এক্সের সাপেক্ষে করলাম, তখন দুইটা পার্ট ছিল না। এখন ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, দেখো তো দুইটা পার্ট হয় কি না। এখানে দেখো কস রুট এক্স জেড, ওয়াই নাই, তার মানে এইটা ধ্রুবক, এখানে ওয়াই আছে, তার মানে শুধু এইটাকে অন্তরীকরণ করা লাগিচ্ছে, আংশিক অন্তরীকরণ। বুঝলা? বোঝো, এখানে ওয়াই নাই, তার মানে এই পুরোটা ধ্রুবক, কাজ করতে হবে এইটাকে নিয়ে। চলো কাজ করি, তার মানে এটা যা আছে তাই থাকবে, কস রুট এক্স জেড, কাজ করবো এইটাকে নিয়ে, তাহলে 2টা সামনে আসবে, এরপরে সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন এটাকে এক্স ধরছিলাম না, সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড, এইটাকে অন্তরীকরণ করতে হবে। সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত আসে, কস এক্স, কস এইচ, এক্সের জায়গায় কী আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড, যেহেতু এক্সের জায়গায় এইটা আছে, তার মানে এটাকে আবার কি করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। দেখো তাহলে এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত হয়, এক্স স্কোয়ার ওয়াই জেড সমান, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, ওয়াই ব্যতীত যা আছে সবগুলো কি ধ্রুবক, সামনে চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার জেড সামনে চলে আসবে। ওয়াইকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, দরকার নাই, তার মানে এইটা আসতেছে এক্স স্কোয়ার জেড। এইটাকে জাস্ট আমরা একটু সাজাই লিখবো, আর কিছুই না, বা এফ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড, এই 2টা সামনে দিয়ে দাও, 2 এক্স স্কোয়ার জেড কস রুট এক্স জেড সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড কস এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। শেষ। বলো এফ ওয়াই বুঝলা কিনা? এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ বুঝছো, একদম ইজি, একদম ইজি ম্যাথ। আচ্ছা আচ্ছা যাই হোক, দেখো এখন আমাদের কি করতে হবে, এফ জেড নির্ণয় করতে হবে। এখন আমাকে বলো যে এফ জেডের ক্ষেত্রে কি করতে হবে। এফ জেডের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানেও জেড এখানেও জেড, তার মানে ইউ ভির ফর্মুলা আসবে, এখানেও জেড এখানেও জেড, তার মানে কি আসবে, ইউ আর ভির ফর্মুলাটা আসবে। তো আসলে ইউ ভির ফর্মুলা বসাই, তাহলে এফ জেড সমান, ইউ ঠিক থাকবে, ভিকে আংশিক অন্তরীকরণ করতে হবে, ইউ এটা ভি এইটা, তার মানে কস রুট এক্স জেড এটাকে অন্তরীকরণ করলে কত হয়, এতক্ষণ যাবো এইটাই তো করলাম তাই না, সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড কস এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন এইটা এক্স তাই না, এই পুরোটাকে, আচ্ছা সরি এখন তো জেডের সাপেক্ষে করতেছে না, পুরোটাকে জেড ধরো, তাহলে পুরোটাকে জেড ধরলে, তাহলে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন সাপেক্ষে করতেছে কার, জেডের সাপেক্ষে, তার মানে জেড ব্যতীত যা আছে সব ধ্রুবক, এক্স স্কোয়ার ওয়াই, এখানে বসবে কত, এক্স স্কোয়ার ওয়াই বসে যাবে। তাহলে শেষ, এতটুকুর কাজ শেষ, ভির কাজ শেষ। এখন ভি ঠিক থাকবে, ইউকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি কি সাইন
এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন এটাকে অন্তরীকরণ করো, তাহলে কসকে করলে মাইনাস সাইন রুট এক্স জেড। এই রুট এক্স জেড এটা তো জেড না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ 1/2 রুট এক্স জেড। এক্স আর জেড এইটার তো কি এক্স আর জেড তো জেড না, তার মানে এক্স আর জেডকে আবার জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ জেড এক্স জেড। তার মানে এখানে কি জেড ব্যতীত যা আছে ধ্রুবক, জেড ব্যতীত কি আছে এক্স আছে, এক্স ধ্রুবক। এরপর জেডের সাপেক্ষে জেডের অন্তরীকরণ কত 1 আসে, তার মানে এখানে কত বসবে এক্স বসবে, এক্স বসবে। এখন এটাকে জাস্ট একটু সাজায় লেখো, বা এফ জেড সমান 2x স্কোয়ার ওয়াই, হ্যাঁ 2x স্কোয়ার ওয়াই। এরপর এইটা লেখো কস রুট এক্স জেড। এরপর কি আছে সাইন এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড কস এইচ এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস, আচ্ছা প্লাস না, এখানে তো মাইনাস হবে, কারণ এই যে সামনে একটা মাইনাস আছে, এই মাইনাস দ্বারা এই প্লাসটা গুণ করতে হবে, তাহলে কি হবে মাইনাস সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড। আচ্ছা ওইটা লিখলে, এখন এটা লেখো এক্স সাইন রুট এক্স জেড ডিভাইডেড বাই 2 রুট এক্স জেড। এখানে এক লাইন এক্সট্রা করে দেওয়া আছে, বই দরকার নাই আমাদের, তাই না? এত পড়াশোনা করে কি হবে বলো? একটু কম কম পড়াশোনা করো, একটু বেশি মার্ক নিয়ে আসো। একটু কম পড়াশোনা করে যদি বেশি মার্ক নিয়ে আসা যায়, তাহলে এত পড়াশোনা করার তো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, শেষ। উদাহরণ 3 শেষ। বলো উদাহরণ 3 বুঝলা কিনা? এখন আমরা করব উদাহরণ 5-এর 1 নাম্বার। উদাহরণ 4 নিজেরা ট্রাই করবা, উদাহরণ 4 নিজেরা ট্রাই করবা। এখন আসো উদাহরণ 5-এর 1 নাম্বারটা। উদাহরণ 5 1 নাম্বার। বলো এখানে আমাদের কি করতে বলছে মূলত? পুরাটা না বলো, শুধু এতটুকু বলো এইটার মানে কি, এই দুইটার মানে কি। আচ্ছা বলো। যেখানে যাই এই অন্তরীকরণ আর যৌগিকরণ আমার পিছু ছাড়ে না। নিছো ম্যাথ, তুমি নিছো হচ্ছে ম্যাথ, আর তুমি অন্তরীকরণ আর যৌগিকরণকে পিছু ছাড়াইতে বলতেছো? কখনোই তো ছাড়বে না। থার্ড ইয়ারে আসো, একটু কম পড়া লাগে অন্তরীকরণ যৌগিকরণ, বুঝছো? সেকেন্ড ইয়ারে শুধু অন্তরীকরণ যৌগিকরণ একটু বেশি, থার্ড ইয়ারে অতটাও নাই। থার্ড ইয়ারে এর সাথে কঠিন কঠিন বিষয় আছে, বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো আমাদের কি বলছে, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, মানে কি এক্সের সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ করতে বলতেছে। ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, এক্সের সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ। আর ওই পাশে আবার কি বলছে, ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে 2 বার আংশিক অন্তরীকরণ। ঠিক আছে দেখো, এখন দেখো আমাদের দেওয়া আছে কি ইউ সমান লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। আমাদের লাগবে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। হ্যাঁ তাহলে প্রথম ধাপ কি, ডেল ইউ বাই ডেল এক্স নির্ণয় করা, এটাকে একবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। ডেল ইউ বাই ডেল এক্স সমান লন এক্স, এই পুরোটাকে এক্স ধরো, লন এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 বাই এক্স হয় না? হ্যাঁ 1 বাই এক্স, লন এক্সকে অন্তরীকরণ করলে 1 বাই এক্স হয়। ঠিক আছে হইল। এরপরে দেখো
এইটা তো এক্স না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো এক্স না, তার মানে এটাকে একবার আংশিক অন্তরীকরণ করে দাও এক্সের সাপেক্ষে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে শুধু এক্স স্কোয়ার আছে, অন্তরীকরণ করলে 2x, এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে, এক্স নাই, তার মানে ওয়াই স্কোয়ার ধ্রুবক শূন্য। তার মানে এখন লন এক্সের দায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখছি, এটাকে আবার কি আংশিক অন্তরীকরণ করবো, আংশিক অন্তরীকরণ করলে কত আসতেছে 2x। আচ্ছা এটা পাশে আসে না, দেখো 1/2x, এটা পাশে আসে না, সেটা আমরা সুন্দর করে উপরে লিখে দিচ্ছি, বুঝছো, 2x। এখন কি এক্সের সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, যেহেতু আমাদের কি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বলছে, তার মানে কি এক্সের সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ সমান। এখন দেখো একটা জিনিস, দেখো একটু লক্ষ্য করো বিষয়টা, সেটা হচ্ছে নিচে একটা এক্সের ফাংশন, উপরে আর একটা এক্সের ফাংশন, দুইটা এক্সের ফাংশন ভাগাকারে আছে, দুইটা এক্সের ফাংশন ভাগাকারে আছে, তাহলে কি হবে ইউ বাই ভির ফাংশন আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার বইয়ের সাথে ম্যাথের নাম্বার মিলে না, পুরোনো বই, ও আচ্ছা পুরোনো বইটা কী হয়েছে, সেজন্যই তো উদাহরণ লিখে দিয়ে তারপরে প্রশ্ন উঠাই দিচ্ছি, তাই না? আমি তো চাইলে এখানে শুধু উদাহরণ নাম্বার দিয়ে তারপরেই করে দিতে পারতাম, তাই না? যেহেতু আমার এটা স্মার্ট বোর্ড না, প্রশ্ন উঠানো কতটা কষ্টসাধ্য তোমরা তো দেখোই, তোমরাও হয়তো বোরিং হও যখন আমি প্রশ্ন উঠাই, আমি নিজেও বোরিং হই, তোমাদের সবার সুবিধার্থে প্রশ্ন ওরা উঠানো, আর কিছুই না। আচ্ছা দেখো, তাহলে ইউ বাই ভি, ইউ ভাগ ভির সূত্র বসবে, কি সূত্র, ভি স্কোয়ার নিচে ভি স্কোয়ার, ভি হিসাবে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর স্কোয়ার, ভি স্কোয়ার ঠিক ভি ঠিক থাকবে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক থাকবে। তাহলে আংশিক অন্তরীকরণ কার করতে হবে, ইউ এর করতে হবে, 2x মাইনাস, এখন কি 2x ঠিক থাকবে, আংশিক অন্তরীকরণ কার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা সূত্র অ্যাপ্লাই করছি, ম্যাথ কিন্তু করি নাই, এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি আমরা। তাহলে বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান, দেখো এটা ঠিক থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি 2, তাহলে ধ্রুবক সামনে চলে আসবে 2, এরপর এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নাই, মাইনাস 2x ইন্টু, এই যে এইটার আংশিক অন্তরীকরণ একটু আগে দেখালাম, কি আসছিল 2x আসছিল না, এই যে এইটার আংশিক অন্তরীকরণ করলে কত হয়, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে 2x হয়, আর ওয়াই স্কোয়ার তো ধ্রুবক 0, এরপর নিচে কি আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান, একটু দ্বারা ভেতরে গুণ করো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, সরি মাইনাস 4x স্কোয়ার, 2 দুগুণ 4, বুঝলা, 2 দুগুণ 4, আর নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আচ্ছা পাশে দেখো, তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান কি আসে উপরে দেখো 2x স্কোয়ার থেকে মাইনাস 4x স্কোয়ার করলে কত আসবে, মাইনাস 2x স্কোয়ার আসে না, এখানে কত আসবে 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, বুঝলা, বলো বুঝলা কি না? আচ্ছা আজকে বোর্ডের লেখা মাশাআল্লাহ অনেক ক্লিয়ার, কিন্তু আমার চেহারা মাশাআল্লাহ পুরাই ড্রাক, এত কালো আমি, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে দেখো, ওয়াই সাপেক্ষে 2বার আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথমে একবার অন্তরীকরণ করে আসো, ডেল ইউ বাই ডেল ওয়াই, তার মানে ওয়াই সাপেক্ষে লন এই পুরোটাকে ওয়াই ধরো, তার মানে 1/y, ওয়াইয়ের জায়গায় কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, লিখে ফেলো, তার মানে ওয়াইয়ের জায়গায় এইটা ধরছি, তার মানে এইটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে কি ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এক্স স্কোয়ার ধ্রুবক না, ওয়াই সাপেক্ষে এক্স স্কোয়ার ধ্রুবক করলে 0, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় 2y, তাহলে 2y
এই 2y-কে একটু সুন্দর করে আমরা এখানে লিখবো। আরে সেম টু সেম আগের প্রসেসই, বুঝলা? সেম টু সেম আগের প্রসেসই। এরপরে কি আবার আংশিক অন্তরীকরণ করতে হবে y এরই সাপেক্ষে। ডেল y সমান ইউ আর ভি, সেম একই কাজ, ইউ বাই ভি। এখানে শুধু y আসছে, তাহলে এটা ঠিক থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কাকে 2y-কে আংশিক অন্তরীকরণ করতে হবে। 2y-কে আংশিক অন্তরীকরণ করলে কত হয়? 2 হয় মাইনাস, এরপর 2y ঠিক থাকবে। এইটাকে আংশিক অন্তরীকরণ, এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত হয়? একটু আগে দেখলাম 2y হয়। তাহলে বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এই 2 দ্বারা ভেতরে গুণ করো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এরপরে দেখো 2x স্কোয়ার ঠিক থাকবে, এরপরে 2y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার বাদ দিলে কি হয়েছে? বাদ দিলে কি হবে? মাইনাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমরা ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার পাইলাম। কি পাইলাম? 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার পাইলাম আমরা। এখন আমাদের কি কাজ করব বলো? এখন আমরা কি কাজ করব? আমাদের প্রশ্নেই বলে দিছে যে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার, এই দুটো যোগ করার পর শূন্য দেখাতে বলছে। তাহলে আমরা দুইটার মান পাইছি, আসো যোগ করি। আচ্ছা ভাইয়া বগুড়ায় অফলাইনে একটা ব্যাচ শুরু করেন, ইনশাল্লাহ শুরু করব। যাও, খুব তাড়াতাড়ি শুরু করব, হয়তো এই বছরেই, বেশি সম্ভাবনা এই বছরে আছে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। তাহলে এই দুইটা যোগ করতে হবে না আমাদের? তাহলে যোগ করো, ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার, দুইটা যোগ করো, কত আসবে দেখো। প্রথমে এটা মান বসা দাও আগে, তারপর যোগ করো। মাইনাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, যোগ করতেই তো বলছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার। যোগ করো, তাহলে এই দুটো কি লসাগু হবে না? যোগ করতেছি আমরা, তাহলে লসাগু হবে। লসাগু কত আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লসাগু, এটা তো লসাগুই হয়ে গেল, তার উপরে যা আছে তাই। 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। দেখো 2x স্কোয়ার 2x স্কোয়ার 2y স্কোয়ার 2y স্কোয়ার ঘন, তাহলে উপরে শূন্য বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ইকুয়ালস টু শূন্য। তাহলে এটা কার মান আসলো আমাদের? ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইউ বাই ডি ওয়াই স্কোয়ার। বলো মিললো না? হ্যাঁ, সুন্দর, বুঝছো? একদম ইজি না? একদম ইজি ম্যাথ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা করব হচ্ছে, আচ্ছা এরপরে উদাহরণ 5-এর 2 নাম্বারটা করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, প্রথম ক্রমের অন্তরজ সমীকরণ না সরি প্রথম ক্রমের অন্তরজ জিনিসটা কি আর দ্বিতীয় ক্রমের অন্তরজ জিনিসটা কি, এই দুইটা একটু কমেন্ট করো, এই দুইটা কমেন্ট করো, আমি দেখি কে কে লাইভে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, প্রথম ক্রমের অন্তরজ আর দ্বিতীয় ক্রমের অন্তরজ এই দুইটা কি? ততক্ষণ আমি একটু প্রশ্নটা উঠাই। স্কোয়ার ওয়াই কিউব to the power 4y দ্বিতীয়
বলো দেখি। ইন্নানিল্লাহ, কেউ জানো না? আচ্ছা, এখানে প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম দুইটারই অন্তরজ আছে। এখন এখন বলো কোনটা প্রথম ক্রম কোনটা দ্বিতীয় ক্রম। তাও যদি না বলতে পারো গাধার মতন তাহলে হবে। এখানে দেখো তো একবার করে আংশিক অন্তরীকরণ করা আছে না, তার মানে একবার করে মানে তো প্রথম অন্তরজ, আর দুইবার করে মানে কি তৃতীয় অন্তরজ। তার মানে আমাদের প্রশ্নে কি বলছে দেখো, যে একটা ফাংশন দিয়ে দিচ্ছে দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ নির্ণয় করো। তার মানে আমাদের এই চারটা নির্ণয় করতে বলতেছে, এফ এক্স এক্স এফ এক্স ওয়াই, এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই এক্স, এই চারটা নির্ণয় করতে বলতেছে। কিন্তু চারটা নির্ণয় করার আগে তো আমাদের এইটাও নির্ণয় করতে হবে। তার মানে আমাদের আচ্ছা হ্যাঁ, গুড, আসমা বাড়ছে, গুড আসমা, গুড, পারছো তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, তাহলে দুইটা প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়া আছে। দ্বিতীয় ক্রমের আংশিক অন্তরজ নির্ণয়, এইটা 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 এইটা, এই চারটা আমাদের নির্ণয় করতে বলতেছে। 2 নাম্বার ম্যাথের মতন, 2 নাম্বার আজকের ক্লাসের 2 নাম্বার ম্যাথের মতন, তাই না? তো আসো নির্ণয় করি আমরা। তাহলে আমাদের প্রদত্ত ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। তাহলে আমাদের প্রথম কাজ কি, এফ এক্স প্রথম ক্রমের অন্তরজ নির্ণয় না করে তার দ্বিতীয় ক্রমের অন্তরজ নির্ণয় করতে পারবো না, তাই না? তাহলে আগে প্রথম ক্রমের অন্তরজটা নির্ণয় করি। তার প্রথম ক্রমের অন্তরজ জিনিসটা কি, এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কি, এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক। তাহলে ওয়াই কিউব, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x প্লাস ওয়াই 3x টু দি পাওয়ার, আচ্ছা 4x টু দি পাওয়ার 3। এটারে যদি একটু সাদাই লিখে আমরা দেখো কি হয়, 2x ওয়াই কিউব প্লাস 3 ধুরো 4x কিউব ওয়াই। এরপর কি এফ এক্স এক্স, এফ এক্স এক্স কি, এফ এক্স যেটা পাইছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত হবে, 2y কিউব। এক্স তো চলে যাবে কেন, কারণ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। এরপরে এই পাওয়ারটা সামনে আসবে, 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই। এরপর লাগবে কি এফ এক্স ওয়াই, এফ এক্সকে এই যে এফ এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এই 3 সামনে আসবে, 3 দুগুণ 6x ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব। বলো বুঝলা কিনা? এই দুইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের অন্তরজ। এরপর আরও দুইটা লাগবে আমাদের, তাই না? আরও দুইটা নির্ণয় করার জন্য প্রথমে লাগবে এফ ওয়াই, এফ ওয়াই তার মানে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। কী করলাম, এক্স স্কোয়ার তো ধ্রুবক সামনে চলে আসছে, তার মানে ওয়াই কিউবকে অন্তরীকরণ, ওয়াই কিউবকে অন্তরীকরণ করলে 3 সামনে আসবে, ওয়াইয়ের পাওয়ার 1 কমে যাবে। 3 সামনে আসছে, ওয়াইয়ের পাওয়ার 1 কমে গেছে। এরপরে কি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই, এক্স টু দি পাওয়ার 4 ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াইকে অন্তরীকরণ, ওয়াইকে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে। টাকার দরকার নাই আমাদের। এরপর আমাদের কি লাগবে, এফ ওয়াই ওয়াই, তার মানে কি এফ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হয় দেখো, 6x স্কোয়ার ওয়াই প্লাস, আচ্ছা 6x স্কোয়ার ওয়াই। কেমনে 6x স্কোয়ার ওয়াই আসলো দেখো, আচ্ছা ভুল করলাম নাকি, না 3x স্কোয়ার তো ধ্রুবক সামনে চলে আসবে। এরপরে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y আসে, 2 দ্বারা 3কে গুণ করলে 6y, আর এখানে তো ওয়াই জাতীয় পদ নাই তাই 0। বলো বুঝলা কিনা? আচ্ছা এরপর আমাদের কি লাগবে, এফ ওয়াই এক্স, এফ ওয়াইকে এই যে এইটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। তাহলে 3 দুগুণ 6x ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব, বুঝলা? 3y স্কোয়ার তো ধ্রুবক সামনে চলে আসবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2x, 2 ইন্টু 3 করলে 6x ওয়াই স্কোয়ার, বুঝলা? এগুলো মুখে মুখে করা যায়, আর ফার্স্ট চ্যাপ্টারটা পারা থাকলে হয়ে যায়। আচ্ছা শেষ, আমাদের 4টা নির্ণয় শেষ। তার মানে আমাদের
কি বলে দ্বিতীয় ক্রমের অন্তরজ নির্ণয় শেষ। আচ্ছা, এটা তো সুন্দর হলো ব্র্যাকেটটা, আর হবে না সুন্দর। আরে দোস্ত ও তেরি উরো, আর হবে না, যা হয় একবারই হয়। আচ্ছা ঠিক আছে, দেখো এরপর আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কি বলছে আমাদের, জেডের একটা ফাংশন দেওয়া দিছে, দেওয়া বলতেছে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এটা পারবা না, আগের ম্যাথের মতনই। আগের ম্যাথে ইউ এর ফাংশন দিয়ে দিছিল, এখানে জেড এর ফাংশন দিয়ে দিছে, পারবা না বলো যে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করবা টানা, এরপরে কি আবার ওয়াই এর সাপেক্ষে দুইবার টানা আংশিক অন্তরীকরণ করবা, করার পরে এই দুইটা মান আসবে, এই দুইটা মান যোগ করবা, এরপর দেখবো শূন্য আসছে, যদি শূন্য না আসে তাহলে বুঝবা বাদ ভুল করছো, বুঝছো? এটা নিজেরা করবা। এরপরে উদাহরণ 6 দেখো, আমি করাই দিই। আচ্ছা, উদাহরণ 6, যদি u equals to f of x a plus y plus g of x a minus y plus g of x a minus y হয়, তবে দেখাও যায়, হয় তবে দেখাও যে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। দেখো সুন্দর ম্যাথ, এইটা সুন্দর ম্যাথ কেন বললাম, এখানে ডিরেক্ট ফাংশনের অন্তরজ বের করতে বলতেছে। আচ্ছা এক সেকেন্ড, কমেন্টগুলো লেটে আসলে যা সমস্যা হয় ভাইয়া, ওই যে এফ এক্স এর জায়গায় এফ ড্যাশ না 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 না, ওইটা হবে না, বুঝছো আসমা, ওইভাবে লেখা যাবে না, ওইটা আলাদা, ওইটা হচ্ছে পুরো অন্তরজ। তুমি যেটা বলতেছো এফ এক্সের পরিবর্তে এফ ড্যাশ লেখা যাবে কি না, এইটা হচ্ছে তোমার এফ অফ এক্সের অন্তরজ, এফ অফ এক্স, বুঝলা? এফ অফ এক্সের অন্তরজ এইটা, অর্থাৎ এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেইটাকে পুরো অন্তরীকরণ করলে এফ ড্যাশ অফ এক্স লেখা যায়। আর এইটা তো আংশিক অন্তরজ বাবা, আলাদা জিনিস দুইটা, বুঝলা? দুইটা আলাদা, এক না, ইতি ভুল করতেছো কিন্তু, দুইটা আলাদা। ও আচ্ছা, ওইটা পুরো অন্তরীকরণ, এটা পুরো অন্তরীকরণ করতে হবে ফাংশনকে, আর এইটা আংশিক অন্তরীকরণ করতে হবে। এটা এক্স এর সাপেক্ষে পুরো ফাংশনকে পুরো অন্তরীকরণ, আর এটা আংশিক অন্তরীকরণ, শুধু এক্স জাতীয় পদগুলোতে অন্তরীকরণ। এটা কিন্তু ভুল করা যাবে না, বুঝছো? দুইটা আলাদা জিনিস। আচ্ছা দেখো, তাহলে আমাদের এইটা কাজ কি, এই ফাংশনটাকে দেখো ইউ একটা ফাংশন নিজেই, আবার ওইটার ভেতরে আরও দুইটা ফাংশন আছে, একটু জটিল মনে হচ্ছে না? আপাতত দৃষ্টিতে জটিল মনে হলেও এটা একদম ইজি। তাহলে আসো, তাহলে আমাদের ইউ সমান কী দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে এফ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস জি অফ এক্স মাইনাস এ ওয়াই। তাহলে আমাদের লাগতেছেটা কি, প্রথমে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ নির্ণয় করতে হবে, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ নির্ণয় করতে হবে। তাহলে এইটা আছে আমাদের ফাংশনটা কি এক্স প্লাস এ ওয়াই এর ফাংশন, পুরোটাকে ওয়াই ধরো, ভেতরের পুরোটাকে ওয়াই ধরো, তার মানে এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে, এটা বসালাম, এটা তো ওয়াই ধরছে, তার মানে এটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে এখন আমাদের। তাহলে ডেল ওয়াই এক্স প্লাস এ ওয়াই, বোঝো?
এইটা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি না, এটা মানে কিন্তু এখানে ফাংশন থাকাতে ফাংশনের পুরো অন্তরীকরণ হবে, ফাংশনের ওয়াই এর সাপেক্ষে পুরো অন্তরীকরণ হবে, ভেতরের চলকগুলোকে আংশিক অন্তরীকরণ হবে, বুঝলা? ফাংশনের পুরো অন্তরীকরণ, ভেতরের চলকগুলার আংশিক অন্তরীকরণ, যেটা একটু আগে বললাম, বুঝছো? যেটা একটু আগে বললাম। তাহলে এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত হয়? এক্সকে করলে 0, এ ওয়াই এ ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াইকে করলে কত হয়? 1 হয়। তার মানে গুণন এ ইন্টু এ। এরপর দেখো প্লাস সেম একই কথা, জি ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই, ওয়াই সাপেক্ষে করতেছি, এটাকে ওয়াই ধরে নিছি, তার মানে এটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, করলে কত হবে? ডেল ডেল ওয়াই এক্স মাইনাস এ ওয়াই, এটাকে করলে 0 আর এইটাকে করলে 1, তার মানে মাইনাসে আসতেছে, তো মাইনাসে। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি, তাহলে এটি থাকুক আর এই মাইনাসটা এটার সাথে গুণ করে দাও, তার মানে আমাদের আবার লাগতেছে কি? ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, কারণ আমাদের কই 2বার অন্তরীকরণ করতে বলতেছে, আংশিক অন্তরীকরণ 2বার করতে বলতেছে। তাহলে এখানে আসবে ডেল ওয়াই স্কোয়ার সমান এফ ডাবল ড্যাশ, ফাংশনের ক্ষেত্রে ডাবল ড্যাশ, একবার করলে একটা ড্যাশ, 2বার করলে দুইটা ড্যাশ, এটা ফাংশনের করতেছে, তাই পুরো অন্তরীকরণ করতে হবে, নট আংশিক অন্তরীকরণ, এক্স প্লাস এ ওয়াই। কিন্তু এটা তো ওয়াই না, এটাকে আবার আংশিক অন্তরীকরণ করলে কত আসবে? এ আসবে, আর আমাদের অলরেডি এ আছে, তার মানে এ আর এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস। এরপরে এটাকে আবার কি? জি ডাবল ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই ইন্টু এ, এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসে? মাইনাস এ আসে, মাইনাসে। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এ আর এ গুণ করে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে দুইটা পদে এ স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে স্কোয়ারটাকে যদি আমরা কমন নিই তাহলে কি আসে? স্কোয়ার ইন্টু এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস জি ডাবল ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই, এটাই তো আসে আমাদের, তাই না? ডেল এক্স হবে ভাই, আচ্ছা হ্যাঁ, আচ্ছা লিখতেছি ডেল এক্সই, কিন্তু সরি হ্যাঁ ডেল এক্সই লিখতেছি কিন্তু বলতেছি ডিএক্স, এটা একটু মানে কি বলে, ঠিক করে নিও তোমরা, ভুলে বলে ফেলতেছি, বুঝছো? এই চ্যাপ্টারটা কি আংশিক অন্তরজ, তার মানে সবগুলো ডেলে আসবে, আমি যদি ভুলেও ডি বলি ওইটা ধরে নিবা ডেলি বলছি ভাইয়া, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটার মান পাইলাম কত? এটার মানটা একটু সাইড নোট করে রাখি আমরা, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস জি ডাবল ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই। আসো এখন আমাদের আর একটা নির্ণয় করতে হবে, ডেল ইউ এক্সের সাপেক্ষে 2বার, আচ্ছা ইউকে এক্সের সাপেক্ষে 2বার আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, বাহ ইউ সহ মুছাই ফেলছে, আচ্ছা ডাজেন্ট ম্যাটার। তাহলে এইটা এফ ড্যাশ অফ এই পুরোটাকে এক্স ধরো, তাহলে কি হবে? এক্স প্লাস এ ওয়াই বসে যাবে, এক্স বসে যাবে, এফ ড্যাশ অফ এক্স বসে যাবে, কিন্তু এটা তো এক্স না, তার মানে এটাকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, ডেল এক্স অফ এক্স প্লাস এ ওয়াই, এই পুরোটা কি 0, কারণ এই পুরোটা ধ্রুবক, এক্সকে অন্তরীকরণ করলো 1 দ্বারা গুণ করলেও যা, না করলেও তাই। এরপরে প্লাস জি ড্যাশ অফ এক্স প্লাস এ ওয়াই, এরপরে এটাকে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে? 1 আসবে না? এটাকে আংশিক অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী হবে? 1 হবে, লেখার দরকার নাই 1, ঠিক আছে। এরপরে আচ্ছা আবার অন্তরীকরণ করতে হবে আংশিক এক্সের সাপেক্ষে, তাহলে এই ফাংশনটাকে করলে কত হবে? এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস এ ওয়াই, এক্স প্লাস এ ওয়াইকে আবার আংশিক অন্তরীকরণ করলে 1ই আসে, প্লাস জি ডাবল ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই। দেখো তো এখন আমরা এইটার মান কত পাইছিলাম? দেখো ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস জি ডাবল ড্যাশ অফ এক্স মাইনাস এ ওয়াই। তাহলে এতটুকু আর এতটুকু সেম টু সেম, তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বসাইতে পারি। বলো বুঝলা কি না? একদম ইজি ম্যাথ কিন্তু, বলো বুঝতে পারছো কি না? আচ্ছা এরপর আছে উদাহরণ 9।
ও আচ্ছা, 7, 8 নিজেরা ট্রাই করবা, না পারলে বাদ বাদ বলতেছি, আবার সত্যি সত্যি বাদ দিও না, একটু ট্রাই করো, বুঝছো? বাদ বলতেছি দেখে আবার সত্যি সত্যি বাদ দিয়ে দিও না, জাস্ট 1-2বার একটু ট্রাই করো। আচ্ছা, এরপরে উদাহরণ 9, উদাহরণ 9ও নিজেরা পারবা, একদম ইজি। আরে উদাহরণ 9 তো একদম পানি ভাত রে, পানি ভাত একদম। আচ্ছা, এরপর আছে উদাহরণ 10, এটা আজকে করাবো না, অনেকগুলো ম্যাথ করাইছে আজকে, অনেকগুলো কই। আচ্ছা যাই হোক, এরপরের দিন উদাহরণ 10 থেকে উদাহরণ 25 পর্যন্ত দেখা যাক কয়টা শেষ করতে পারি। আর 15টা ম্যাথ থাকলো তো, 15টা ম্যাথের ভিতরে হয়তো ধরো 7টা আমি করাই দিলাম বা 8টা আমি করাই দিলাম, বাদ বাকি কটা থাকে, 7টা বা 6টা নিজেরা করবা, 7টা, হ্যাঁ 7টা নিজেরা ট্রাই করবা, তাই হয়ে যাবে। আচ্ছা, আজকে এত দূরে থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।